সত্য দেওয়াতে হ্যাঁ, কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। নাম কি একটু শুনি আগে। নাম হচ্ছে কর্ণধর। কর্ণধর আপনার নাম। তো আপনার একটা অভিজ্ঞতার কথা বলেন, যে আপনার এই যে ঘাস মারা অভিজ্ঞতার কথা। এখন ঘাস মারা আমি ওই যখন ধান বাড়িতে দিই তখন আমার একটা হলুদ খেতে দিছি ওই ঘাস মারা ওষুধটা। কোন ঘাস মারা সেটা? এটা হচ্ছে এমকুলো। এমক্লোর। তো এটা এমক্লোর ঘাস মারা। তো এইটা আপনি কিসের মধ্যে দিছেন? এই ধান মারা, ধানের ঘাস মারা খেতে দিছি ধান। হ্যাঁ, ওখানকার একটু বেঁচে গেছে। হ্যাঁ ওখানকার বেঁচে গেছে, তারপরে ওই আমার হলুদ ক্ষেতটা দিছি যে ঘাস হইতেছে তো দেই প্রচুর ঘাস, তো দেওয়াতে আমার হলদি ক্ষেতটা নষ্ট হয়ে গেল। দেখছেন, এটা ভুল আগাছানাশক প্রয়োগের কারণে এটা হয়েছে। ভুল হয়ে গেল আমার। মানে হচ্ছে যে আপনার যে এই জায়গাটাতে আমাকে চালাক হওয়া যাবে না। আমি তো চালাকি করিয়া তো ওই জিনিসটা ঠেকে গেলাম, এখন তো আর দেওয়া যাবে না। মানে হচ্ছে আপনার যেটা আগাছানাশক যে ফসলের জন্য, সেই ফসলে সেই দিতে হবে। ফসল ছাড়া অন্য কোনো ফসলে দেওয়া যাবে না, যাবে না। তাহলে ওই ফসল কি হবে? নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। তো এরপরে আর এরকম ভুল হয়নি তো? না না না। কতটুক জমি আপনার নষ্ট হয়ে গেছে এরকম হলুদের জমি? এক পোয়া। এক পোয়া। যাক যাক, অল্পর উপর দিয়ে গেছে, তাই না? অত ক্ষয়ক্ষতি হয়নি। তো খাবার জন্য করি, আর যা 2-1 কেজি বাসে বিক্রি দিই। এই তো ধন্যবাদ আপনাকে। জাস্ট একটা মেসেজ দিব, যে কোনো সময়, এবং আপনারা যারা শুনছেন আশপাশে, যে কোনো সময় এক ফসলের ঘাস মারা বা আগাছানাশক, অন্য ক্ষেতে দেওয়া যাবে, হার্বিসাইড, এইটা আপনি অন্য ফসলে দিতে পারবেন না। যে ফসলের জন্য এটা রিকমেন্ডেড সেই ফসলেই দিতে হবে, অন্যখানে দেওয়া যাবে না। দেওয়া যাবে না। ধন্যবাদ। শাহজাহান ভাই আদাব। কেমন আছেন শাহজাহান ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার এই যে আগাছানাশক, জি, এই আগাছানাশক বিষয়ে আপনার কোনো খারাপ অভিজ্ঞতা আছে কি না একটু বলেন শুনি। হ্যাঁ আছে। আমি প্রিজম নামে একটা ভুট্টার ক্ষেতের ঘাস মারা, এইটা 3-4টা বাদাম গাছে স্প্রে করি, পরীক্ষামূলক দেখেছি এই বাদাম গাছ আমার 15 দিন পর মরে গেছে। মানে আপনি চাচ্ছিলেন যে আমি যেহেতু এটা আগাছানাশক, জি, সেটা আমি বাদামের ক্ষেতে প্রয়োগ করি, কিন্তু আপনি একটু ভয় পাইছেন ভিতর থেকে, যে আমি একটু পরীক্ষা করে দেখি, যে 2-3টা গাছে দেওয়ার পরে যদি এটা বাঁচে কিনা মরে। হ্যাঁ, যদি মরে যায় তাহলে তো দেওয়া যাবে না। যাক, আপনার অনেক বুদ্ধিমান মানুষ, যার জন্য আপনি প্রথমে গবেষণা করছেন। জি, গবেষণা না করলে কি হতো? মরে যায়।